আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, আমাকে কি ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আর সকলেই ক্লাসটি শুরুতে আমরা শেয়ার করে দিব, যাতে করে অনেক ভাই বোন ক্লাসে চলে আসতে পারে, এবং যারা পরিচিত আছে তাদেরকে আমরা একটু ক্লাসে মেনশন করে দিব। ঠিক আছে, দ্রুত আমি একটু শেয়ার করে দিই, আপনারাও শেয়ার করেন। আজকে চমৎকার একটি ক্লাস হবে। সেটা ক্লাসে আমরা ক্যাপশনে দেখেছেন বা পোস্টও বলে দিয়েছি যে জুন মাসে আজকে 10 তারিখ, এই যে কয়েকদিনে যে আমাদের পরীক্ষা হয়েছে, বিভিন্ন পরীক্ষা, এই পরীক্ষার আসা প্রশ্নগুলো আমরা দেখব। এতে কি লাভ হবে? আপনি প্রশ্ন তো সমাধান করবেন বা শিখতে পারবেন, পাশাপাশি আপনার একটা আইডিয়া জেনারেট হবে যে কোন থেকে বা কোন অধ্যায় থেকে, আবার কোন অধ্যায়ের কি টপিক থেকে অথবা কি টাইপের প্রশ্ন হচ্ছে, বিভিন্ন বিষয়ে আপনি এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, তো সকলেই আমরা একটু যুক্ত হয়ে যাই। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমাদের কিন্তু আজকে বেসে ক্লাস ছিল, ক্লাস শেষ করে কিন্তু একটু পরে আমি আবার আপনাদের জন্য লাইভে আসলাম, কারণ আমাদের 2 দিন আমি ব্যস্ত থাকি, ক্লাস নিতে পারিনি। ঠিক আছে, সো আজকে ক্লাস থাকা সত্ত্বেও এখানেও আপনাদের জন্য ক্লাস নিতে আসলাম। সেটা শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের রেসপন্স থাকবে, ক্লাস চমৎকার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, ক্লাসটা শুরু করে দিবে। 1 মিনিটের ভিতরে ক্লাস শুরু করে দেবে, সকলে যুক্ত হয় দ্রুত। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সকলে নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আমি 1 নম্বর অঙ্কটা লিখি। 1 নম্বর অঙ্ক, খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, খেয়াল করেন যে এখানে বলছে যে আমার 1 নম্বর অঙ্ক, এটা হচ্ছে সিভিল সার্জন হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার কিন্তু রেজাল্ট দিয়েছে আমাদের বিগত প্রাইমারি বেসের এক বোন। ঠিক আছে, আমাকে মেসেজ দিয়েছে। আশা করি আপনারাও যদি লেগে থাকেন, সেটা ফ্রি বেসে লেগে থাকেন আর পেড বেসে লেগে থাকেন, যেখানে লেগে থাকেন আপনি ভালো করবেন, ম্যাথ শিখতে পারবেন। বুঝতে পারছেন? ম্যাথ শিখতে পারবেন। আমরা যে কোর্স ফ্রিতে 11 থেকে 20তম গেটের 2টা সাবজেক্ট করাচ্ছি, আপনি যেখানে যে কোনো জায়গায় একটা সাবজেক্ট যদি শিখতে চান মিনিমাম 500 টাকা লাগবে, আর সেখানে আপনাকে 300 টাকা, 300 কম, 299 টাকা, 300, 2টা সাবজেক্ট দিচ্ছি, সেটা লিখিত টাইপের। বুঝতে পারছেন? ক্লাস কেমন হবে সেটা যারা ভর্তি হয়েছে প্রায় 160 জন, তাদের শেষ হওয়ার পরে তাদের কাছে শুনে নিন। আপনি অপেক্ষা করেন পরবর্তী বেসের জন্য, যদি ভর্তি না থাকে। আর যদি বলেন যে জসিম ভাইয়ের উপরে বিশ্বাস আছে, তাহলে এখনই ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ আপনার প্রিপারেশনটা অনেক সুন্দর হবে। আচ্ছা, দেখেন প্রথম কোশ্চেনটা সকলে শেয়ার করছি তো। দেখেন, সর্বোচ্চ রেসপন্স না থাকলে কিন্তু ক্লাস জমে না। ক্লাস না জমলে কিন্তু টিচারদের ভালো লাগে না। আচ্ছা, এখানে প্রথম কোশ্চেনটা দিচ্ছে 72 এর ভাজক সংখ্যা কত। দেখেন, ভাজক সংখ্যা নির্ণয় এসেছে, বহু করাইছে আমার প্রিয় ভাই বোনদের। ভাজক সংখ্যা নির্ণয় সবচেয়ে সহজ যেটা পদ্ধতি আমি মনে করি, খেয়াল করেন, এই 72-এর গুণনীয়ক বের করবেন। কি বের করবেন? গুণনীয়ক। আচ্ছা, 72-কে 2 দ্বারা ভাগ করা যায় না? যায়। 36। এই 72-কে আবার 36-কে 2 দ্বারা যায় না? যায়। 18। আবার 18-কে 2 দ্বারা যায় না? 9। আবার 2 দ্বারা যায় না? 3 দ্বারা যায়। 3 থেকে 9। সুতরাং এই 72 সমান কি পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এখন দেখেন তো এখানে কয়টা আছে? 2, 3টা 2 গুণ অবস্থায় আছে, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু, এখানে 3 কয়টা আছে? 2টা, তাহলে আমরা লিখতে পারি আচ্ছা বাংলিশে গেল, আমরা লিখতে পারি কি 3 আছে 2টা। এরপরে যে কাজটা আমরা করব, সেটা বুঝেন। এই যে এদের পাওয়ার হলো না, এই পাওয়ারগুলোর সাথে 1 যোগ করব। এই পাওয়ারগুলোর সাথে কি করব? 1 যোগ করব। পাওয়ারগুলোর সাথে কি করব? 1 যোগ করব। যোগ করার পরে দেখেন কি হলো, আমরা এই বেসগুলো বাদ দিব।
বেসগুলো বাদ দিলে কি থাকলো, এখান থেকে 3 আর 1 কত 4 ইন্টু এখানে কত থাকলো ইন্টু ইন্টু থাকবে বা গুণটাই থাকবে 2 আর 1 3, অর্থাৎ 3 4 12। এই 12 হচ্ছে অঙ্কের উত্তর, 12 হচ্ছে অঙ্কের উত্তর, অর্থাৎ 72 এর ভাজক সংখ্যা হচ্ছে 12টি, 72 এর ভাজক সংখ্যা হচ্ছে 12টি। প্রিয় ভাই বোনেরা, ভাজক সংখ্যাটা কি বুঝতে পারলাম আমরা? দেখুন তো ভাজক সংখ্যাটা কি আমরা বুঝতে পারলাম? এক নম্বর অঙ্কটাকে কি বুঝতে পারছি? এক নম্বর বুঝে থাকলে 1 ডান লিখে দিব, 1 ডান, ঠিক আছে, 1 ডান লিখে দিব এক নম্বর বুঝে থাকলে। ভাজক সংখ্যা বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষা আছে, এটা কিন্তু মৌলভীবাজারের প্রশ্ন, বুঝতে পারছেন? মৌলভীবাজার সিভিল সার্জনে কত তারিখে হয়েছে সেটা যদি আমি বলি, হ্যাঁ সকলেই শেয়ার করবেন। এই পরীক্ষাটা কিন্তু বেশি দিন আগে না, এটা হচ্ছে আপনার 7 তারিখে হয়েছে, এই 7 তারিখে হয়েছে, এই 7 তারিখে হয়েছে। এক নম্বর ডান, এক নম্বর ডান, সকলেই 12টি, 12টি, হ্যাঁ 12টি, 12টি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখেন, 2 নম্বর, 2 নম্বর কোশ্চেনটা এখানে বলছে যে উৎপাদক থেকে এসেছে। এই উৎপাদক সিভিল সার্জনে আসে না এমন কোনো কোশ্চেন আছে? এবং 11 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে এই উৎপাদক আসে, এটা তো আপনার একেবারে ফরজ বিষয়, এটা হচ্ছে আপনার ফরজ বিষয় দিছে। x স্কয়ার মাইনাস 7x মাইনাস 18 এর উৎপাদকের বিশ্লেষণ করো, এর উৎপাদকের বিশ্লেষণ। আমি সহজেই উৎপাদকের বিশ্লেষণ করাচ্ছি আপনাকে, বুঝেন? এটা সর্বশেষ যে পদটা থাকবে, ধ্রুব মানটা থাকবে, এটাকে আমরা ভাঙবো কি করবে, আর গুণনীয়ক বের করব। 18, 18কে 2 তে গেলে কত 9, আবার 9 কে যদি আমরা 3 দিয়ে যাই 3 3 কে 9, আচ্ছা 2 ইনটু 3 ইনটু 3 আসলো, তাই না? এমন এই গুণনীয়কগুলোকে আমরা এমন ভাবে সাজাবো যেটা গুণ করলে এই 18ই পাবো, এবং এখানে যোগ বিয়োগ করলে এই মধ্য রাশিটা পাবো। দেখেন তো, এই 3 3 9, আরেকটা যদি 2 নেই, 2 এবং 3 সরি 9 এবং 2 গুণ করলে কত, 9 2 18, দেখেন গুণ করলে পরে পড়তো সর্বশেষ পদটা পাইছি। এবং যোগ বিয়োগ করলে আমরা যদি একটা 9 নেই একটা 2 নেই, যোগ বিয়োগ করলে কত 7 হচ্ছে না, 7 হচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে সাজাই যে x স্কয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 18, দেখেন এই যে 2 আর 9 গুণ করলে কত 18, এই যে 9 থেকে 2 বাদ দিলে কত 7 থাকবে, অর্থাৎ এখান থেকে এই দুইটা থেকে আমরা x কমন নিলে থাকবে হচ্ছে x 9 প্লাস এখান থেকে যদি 2 কমন নেই দুইটা থেকে x 9, x 9 x 9 উভয় জায়গায় আছে, একটা কমন নেই x 9, তাহলে এখানে থাকলো হচ্ছে x, এখানে থাকলো হচ্ছে +2, অর্থাৎ x 9 ইনটু x +2 হচ্ছে অঙ্কের উত্তর। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি 2 নম্বরটা বুঝে থাকি একটু লিখে দেব যে প্রিয়, 2 নম্বরটা ডান, 2 নম্বর ডান, সকলেই লিখবো, সকলে। প্রিয় ভাই বোনেরা আমার, যারা পরবর্তী যুক্ত হয়েছেন প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করেন, হিউজ পরিমাণ ক্লাস পাবেন। আর যারা পেইড বেসে এখনো ভর্তি হন নাই, নির্দ্বিধায় ভর্তি হতে পারেন, জসিম বাবুর উপরে বিশ্বাস রাখতে পারেন। মাত্র 299 টাকায় ইংরেজি প্লাস ম্যাথ, এটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের, কোথাও পাবেন না। এবং প্রত্যেকটা লিখিত টাইপ করাবো একদম ধরে ধরে, 3 মাসের ভিতরে শেষ হবে। 3 মাসের ভিতরে আপনি বুঝতে পারবেন। যারা যুক্ত হয়েছে, আমাদের 159 জন ভাই বোন যুক্ত হয়েছে, প্রায় 60 জন, হ্যাঁ 159 জন ভাই বোন যুক্ত হয়েছেন, এবং প্রত্যেকেই ক্লাস করে নোট জমা দিচ্ছেন, এটা ভালো লাগছে। এইভাবে লেগে থাকেন ইনশাল্লাহ, যারা এখানে আছেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবেন। 2 নম্বর ক্লিয়ার? তাহলে আমরা 3 নম্বর অঙ্কে চলে যেতে পারি, 3 নম্বর অঙ্কে চলে যেতে পারি। 3 নম্বর, আচ্ছা 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, খুবই দারুণ একটি অঙ্ক দিচ্ছে, শতকরা লাভ ক্ষতি। আচ্ছা আমার এই ভাই বোনেরা লক্ষ্য করেন, 3 নম্বর অঙ্কটা বলছে এখানে, এটা কিন্তু আমরা অন্য পরীক্ষায় চলে আসছি, এটা বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের। এখানে বলছে 5টি লিচু, 5টি লিচু, লিচু লিচু লিখছি কি, আঞ্চলিক লিখে ফেলছি, লিচু যে দরে ক্রয় করে, যে দরে ক্রয় করে, যে দরে ক্রয় করে 4টি লিচু, 4টি
লিচু ওই একই দরে বিক্রি করে, একই দরে বিক্রি করে। মাশাআল্লাহ। এখন বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে একটা অঙ্ক বুঝেন, এই টাইপের শত শত অঙ্ক আপনি করতে পারবেন, এই টাইপের শত শত অঙ্ক আপনি করতে পারবেন। একটা অঙ্ক খালি জাস্ট বুঝেন, মনোযোগ দিয়ে একটা অঙ্ক বুঝেন। এখানে কি বলছে, এখানে আপনাকে কি বলেছে, এখানে আপনাকে বলেছে 5টি লিচু যে দরে ক্রয় করেছে, দরটা কিন্তু বলে নাই, 4টা লিচু ওই একই দরেই বিক্রি করেছে। শতকরা কত লাভ বা ক্ষতি, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমার জানা নেই, লাভ হতে পারে সেখানে ক্ষতি হতে পারে। আচ্ছা, যে দরে 5টা কিনছে 4টা ওই দরে বিক্রি করছে, এখানে তো বোঝা গেছে লাভ হয়েছে। তাও আমরা একটু দেখবো লাভ না ক্ষতি হয়েছে আমরা বের করতে পারবো। আচ্ছা, আমি ধরে নিই, ধরি 5টি লিচুর ক্রয় মূল্য, ক্রয় মূল্য x টাকা। 5টি লিচুর ক্রয় মূল্য আমি ধরে নিলাম কি x টাকা। আচ্ছা প্রিয় ভাইরা, 5টার যদি x টাকা হয় তাহলে একটার মূল্য বের করব। এখন আমাকে প্রশ্ন করতে পারেন একটার মূল্য অবশ্যই কম হবে x/5 টাকা। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই একটার কেন বের করার প্রয়োজন হলো, তাহলে আমি আপনাকে বলবো একটা এজন্য বের করলাম, দেখেন 5টার ক্রয় মূল্য এবং 4টার বিক্রয় মূল্য, এতে কি বোঝা যাবে যে লাভ না ক্ষতি হয়েছে। আপনার লেভেল প্ল্যানিং করতে হবে, লেভেল লেভেল আনতে হবে, যতগুলা ক্রয় মূল্য ততগুলার বিক্রয় মূল্য যদি বের করেন তাহলে বোঝা যাবে লাভ হইল না ক্ষতি হইল। কিন্তু এক ধরেন 10টায় 5টাতে কিনছেন, 10টায় যেটাতে কিনছেন, 2টা ওইটাতে বিক্রি করছেন, আপনি স্বাভাবিক বুঝতে পারেন লাভ হয়েছে, কিন্তু অঙ্কের গাণিতিক ক্ষেত্রে তো বোঝাতে পারবেন না। ওই জন্য একটাই আনতে হবে, উভয় ক্ষেত্রে ক্রয় মূল্যটা একটা আনবো, বিক্রয় মূল্যটাও একটা আনবো, একটা আনলেই বুঝতে পারবো লাভ না ক্ষতি হয়েছে। খেয়াল করেন তাহলে আবার আবার আমরা লিখতে পারি, যেহেতু 5টার ক্রয় মূল্য যেটা, 4টার বিক্রয় মূল্য ওইটা, তাহলে লিখতে পারি 4টি লিচুর বিক্রয় মূল্য, 4টি লিচুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকায় হবে, x টাকায় হবে। সুতরাং একটি লিচুর বিক্রয় মূল্য কত, x/4। এবার লক্ষ্য করুন, এবার লক্ষ্য করুন x/5ই বেশি নাকি x/4ই বেশি। অবশ্যই x এর মান ধরুন একই, ধরুন সামথিং ধরুন 1 টাকা, তাহলে কোনটা বেশি হবে, অবশ্যই x/4 বড়। তাহলে বড় কোনটা পেলাম, বিক্রয় মূল্য, ছোট কোনটা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে সেটা অবশ্যই লাভ হবে, তাহলে আমরা লাভটা বের করতে পারবো। সুতরাং লাভ সমান x/4 মাইনাস x/5, অর্থাৎ লসাগু করলে 20, তার মানে কি দাঁড়ালো 5x মাইনাস 4x, অর্থাৎ x/20 হচ্ছে x/20 হচ্ছে লাভ। x/20 কি লাভ, এটা কিন্তু উত্তর না, একটা পার্ট গেল, একটা পার্ট গেল। এতটুকু আমরা কি বুঝতে পারছি কিনা বলেন। দ্বিতীয় পার্ট আসার টঙ্কের এতটুকু আমরা বুঝতে পারছি। অনেকে 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 উত্তর দিয়ে ফেলছি, মাশাআল্লাহ অনেকে উত্তর দিয়ে ফেলেছি, সুন্দর সুন্দর, অনেকে উত্তর দিয়ে ফেলেছি। একটা পার্ট কি আমরা বুঝতে পারছি, এই পার্টটা আমরা যে লাভ পর্যন্ত বের করলাম এটাকে আমরা বুঝতে পারছি, লাভ পর্যন্ত বের করা কি বুঝতে পারছি। লাভ পর্যন্ত বের করা যদি বুঝতে পারি তাহলে আমরা বলি তো যে কোনো পণ্য বা দ্রব্যের আমাদের মাথায় সেভ করে রাখতে হবে কথাটা, লাভ বা ক্ষতি হয় তার, বা ক্ষতির হিসাবটা করা হয় বা লাভের হিসাব করা হয় তার ক্রয় মূল্যের উপরে। কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে। তাহলে আমি যে বললাম আমার লাভ হয়েছে x/20 টাকা, ওই টাকার উপরে লাভ হয়েছে। এই যে ক্রয় মূল্য কত, x/5, তাহলে x/5 টাকার উপর লাভ হয়েছে x/20 টাকা। তো আমরা লিখতে পারি এখন x/5 টাকায় লাভ হয় x/20 টাকা। তাহলে 1 টাকা লাভ হবে কত, তাহলে 1 টাকা লাভ হবে x/20 ইনটু 5/x। সুতরাং কি বলছি, শতকরা, তার মানে 100 টাকায় লাভ হবে x ইনটু 5 ইনটু 100/20 ইনটু x, x চলে যাবে। তারপর হচ্ছে 4 5 20, 4 25
100, অর্থাৎ 25% হচ্ছে অঙ্কের উত্তর। 25% হচ্ছে অঙ্কের উত্তর। প্রিয় ভাই বোনেরা, আমরা 3 নাম্বার অঙ্কটা কি বুঝতে পারলাম? পুরাটা অঙ্ক আছে, আপনি দেখেন, বুঝেন মনোযোগ সহকারে, না বুঝলে আমাকে কোশ্চেন করেন। বলেন সকলেই, সকলে দ্রুত। জি ভাইয়া ক্লিয়ার, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ বোন। সকলে আমরা ক্লিয়ার? বলি সকলে ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন? ওকে ক্লিয়ার, শান্তমন ক্লিয়ার, ফাতেমা বোন ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু 11 থেকে 20 তম গ্রেডের সচরাচর আমরা দেখতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 40 জন ভাই বোন আছেন, সকলে যারা এখনো শেয়ার করেন নাই, ভাই বোন অনুরোধ থাকলো যে আপনারা একটু শেয়ার করেন। আমার ঠান্ডা, হয়তো বা কথা একটু জড়তা সৃষ্টি হয়ে গেছে, আসলে ঠান্ডার কারণে গলাটা বয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা একটু কম্প্রোমাইজ করেন, হ্যাঁ, অঙ্কটা বুঝতে পারছি ভাই। ওকে ঠিক আছে ভাই। আচ্ছা, শেষ মতো থাকে। তাহলে আমরা এবার 4 নম্বর অঙ্কে চলে যাই, দেখি 4 নম্বর অঙ্কটা কি দিছে। দারুণ একটি মান নির্ণয়। মান নির্ণয় থেকে একেবারে এটাও ফরসের একটা বিষয়। মান নির্ণয় থাকে a-1/a=1 হলে, আমি আজকে পেইড বেসে আমাদের প্রাইমারি অ্যাডভান্স বেসের মান নির্ণয় ক্লাস ছিল, প্রথম ক্লাস ছিল, হ্যাঁ, সেখানে বলছিলাম যে মান নির্ণয় একটা ফরজ বিষয়ের মতো, যে কোনো চাকরি পরীক্ষার জন্য হয়। তবে দেখাও যে a³ - 1/a³ = 4। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, মান নির্ণয় বলতেই বীজগাণিতিক বলতেই আপনাকে সূত্র জানতে হবে। আপনি সূত্র পারতেছেন তো একেবারে খতম। সূত্র পারতেছেন তো আপনি কি এই মান নির্ণয় আপনার জন্য সহজ। সূত্র পারবেন না, আপনি মান নির্ণয় পারবেন না, সহজ হিসাব বা বীজগাণিত পারবেন না। কি দেওয়া আছে আপনাকে? দেওয়া আছে a-1/a=1, ঠিক আছে? আচ্ছা, আপনাকে প্রমাণ যেহেতু দেখাতে বলছে, তাহলে বাম পকেটটা লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারি? a³ - 1/a³। সূত্রটা কি? এ মাইনাস না, a-1/a³, এখানে যেহেতু মাইনাস, এখানে অবশ্যই প্লাস হবে 3a × 1/a × a-1/a। এখন জাস্ট মান বসাবে। a³ - b³ এর সূত্র হচ্ছে a-b³ + 3ab × a-b। এটা হচ্ছে a³ - b³ সূত্রটা আপনাকে জানতে হবে। আচ্ছা দেখেন তো, এই যে a-1/a মান কত দেওয়া আছে? 1। 1 এর উপরে কি আছে? কিউব, প্লাস এই যে a আর 1/a কি বেনিশ, তারপর কি 3 ইনটু এই পুরাটার মান কত? 1। খেয়াল করেন তো, a এর উপরে যদি পাওয়ার আপনি হাজারও দেন তা 1ই হবে, মানের কোনো চেঞ্জ হবে না। 1 প্লাস 3 একে 3 অর্থাৎ 4। এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে কি শর্ট, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কি শর্ট। আপনি এগুলো অঙ্কতে 5 নাম্বার করে থাকে, 11 থেকে 20 তম গ্রেডের চাকরি পরীক্ষা 5 নাম্বার করে থাকে। আমরা কি 4 নাম্বারটা বুঝতে পারছি? বুঝে থাকলে 4 নাম্বার ক্লিয়ার পাটা লিখে দেব। আর যারা এখন আমাদের 11 থেকে 20 তম কোর্সে ভর্তি হন নাই, আপনি চোখ বন্ধ করে ভর্তি হতে পারেন। 299 টাকা কিন্তু বেশি না, কারোর পক্ষে বেশি না। কারণ হচ্ছে জসিম ভাইয়ের কোর্সগুলো সবসময় এমনই থাকবে। এই কোর্স এটা শেষ হওয়ার শেষ না হতে 11 থেকে 20 তম গ্রেডের আরো একটা কোর্স শুরু হবে, সেটাতে হয়তো বাংলায় মেনশন করে দেওয়া থাকবো। আমি এখানে কিন্তু বাংলা মেনশন করে দিই। আমি চাইলে কিন্তু শুধুমাত্র গণিত কোর্স, শুধু ম্যাথ কোর্স 300 থেকে 500 টাকা দিয়ে করাতে পারি এই 11 থেকে 20 তম গ্রেডেরই। কারণ লিখিত কিন্তু অনেক ম্যাথ করতে হবে, ঠিক আছে? আমি বলছিলাম 20 ক্লাস লাগবে, 20 ক্লাসে আমার দাদাও শেষ করতে পারবো না। কারণ কি, সেটা প্ল্যান ছিল পিলির, যেহেতু লিখিত হচ্ছে, লিখিত কমপক্ষে 25 থেকে 30টা ক্লাস লাগবে, সেটা আমি ভাই বোনদের দিচ্ছি। পাশাপাশি আরো 5টা বাংলা ক্লাসও নিয়ে দিব, কারণ বাংলা যেহেতু মেনশন করি নাই, কারণ তাদের চাহিদা আছে বাংলার। আর আলহামদুলিল্লাহ আমি বাংলা ক্লাস নিতে পারি, শুক্রিয়া। সো সেই 5টা ক্লাস, এখানে 5টা 10টা ক্লাস বেশি দিলে আমার ক্ষতি নাই তো। এতে যদি আমার 2টা ভাই বোন উপকৃত হয়, উপকার হয়, এটা শান্তি আছে, ক্ষতি নাই। সো জসিম ভাইয়ের কাছ থেকে আপনি নিতে পারবেন প্রচুর, কিন্তু লেগে থাকতে হবে, হারাই গেলে হবে না।
যারা ভর্তি হতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন, তাহলে হবে। পরবর্তী অঙ্কে চলে গেলাম, 4 নাম্বার ডান। ওকে, 5 নাম্বার অঙ্কটা দেখেন। 5 নাম্বার, এটা আবার অন্য অন্য পরীক্ষায় চলে যাচ্ছি। 5 নাম্বার অঙ্কটা, এই অঙ্কগুলা এটাও খরচ অঙ্ক। 11 থেকে 20 তম গ্রেডের চাকরি, হিউজ পরিমাণ চাকরি পরীক্ষা এই প্রশ্নটা আসে, মানে এই টাইপের আসে, এটাই আসে না। দেখেন, পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য, একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। যদি পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? পুকুরের পাড়ের ক্ষেত্র, একটা অঙ্ক শিখাবো, এই টাইপের শত অঙ্ক আপনি করতে পারবেন নিজেই। ক্ষেত্রফল কত? আচ্ছা, একটু আমি চিত্র আঁকাই। হ্যাঁ, ধরেন এটা আমার একটা পুকুর, এটা আপনার একটা পুকুর, আয়তাকার একটা পুকুর, ঠিক আছে। পুকুর বললে শুনেন, আমাকে এখানে কিন্তু কোনো জায়গায় বলে নাই, আমার প্রশ্নেও বলে নাই যে এটা পুকুরটা আয়তাকার। এটা পার সহ একটা পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 মিটার। পার সহ, যদি পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? এখানে দেখেন তো কোথায় বলছে আয়তাকার। যদি কিছু না বলে তাহলে পুকুরটাকে আয়তাকার ধরে নেবেন। কথা বুঝতে পারছি? এখন আমরা একটা পাড় দেই, ধরে এই যে পাড়, পুকুরের পাড় কি এক পাশে থাকে না চতুর্পাশে থাকে? রাস্তা পার বান্ধেন যে দিকে চলাচল করবেন, হ্যাঁ, চতুর্পাশে থাকে না? আচ্ছা, এই যে এইটুকু হচ্ছে, এগুলো হচ্ছে রাস্তা বা পার, যাই বলি, হ্যাঁ, এগুলো হচ্ছে পার। ওকে, আর এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে পুকুর। খেয়াল করেন, এই পুকুরের দৈর্ঘ্য দিছে কত? দৈর্ঘ্য দিছে হচ্ছে 80, প্রস্থ দিছে হচ্ছে আপনার 50, প্রস্থ দিছে হচ্ছে 50। আচ্ছা, খেয়াল করেন আমি যদি লিখি পুকুরের পার ছাড়া পার একটি পার সহ 80 দিছে, সরি পার সহ, তার মানে এখানে 80, এখানে 50। প্রথমে আমি পার সহ যদি লিখি, পুকুরের দৈর্ঘ্য কত? 80, প্রস্থ শর্টকাট লিখছি 50 মিটার। আচ্ছা, তার ক্ষেত্রফল পাবো না? পার সহ কি ক্ষেত্রফল পাবো কত? পুকুরের ক্ষেত্রফল, আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিলেই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল চলে আসে। তাহলে 80 ইন্টু 50, অর্থাৎ 5 × 8 = 40, তার মানে কি 4000 বর্গ মিটার। আচ্ছা, এটা হচ্ছে পার সহ পুকুরের ক্ষেত্রফল, তার মানে এই যে পুরাটা পার নিয়ে। এখন পার বিহীন বের করব। আচ্ছা, আবার পার বিহীন বা পার ছাড়া যেটা বলি, পুকুরের, এই জায়গায় অনেকে ভুল করে, পুকুরের দৈর্ঘ্য। ভুলটা কিভাবে হয় দেখেন, পার সহ দৈর্ঘ্য কত ছিল? 80 মাইনাস কত দিব? আচ্ছা, খেয়াল করেন তো, এই যে দৈর্ঘ্যের দিকে আপনার এক পাশে কি ছিল? 3 মিটার। এই রাস্তার যে বিস্তার, পাড়ের যে বিস্তার, এটা কি এক পাশে না উভয় পাশে? এই পাশেও 3, এই পাশেও 3, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? 3 দুই পাশে আছে না, গুণ করে দিব, অর্থাৎ 80 - 6 অর্থাৎ 74। 80 - 6 মানে কি 74, 80 - 6 মানে 74। বুঝাতে পারছি? আচ্ছা, একইভাবে প্রস্থটাও আপনাকে বের করে নিতে হবে। প্রস্থ কত ছিল? পার্শ্ব ছিল হচ্ছে আপনার 50। আচ্ছা, তাহলে পাড়ের এই পাশে এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, সরি, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, তাহলে কত হবে? 6 মিটার। তার মানে 3 × 2, তার মানে 50 - 6 44 মিটার। আর পার বিহীন ক্ষেত্রফল কত বেরোলাম? সুতরাং ক্ষেত্রফল
ক্ষেত্রফল বেরোবে, এই যে দৈর্ঘ্য হচ্ছে 74, প্রস্থ হচ্ছে আপনার 44, প্রস্থ হচ্ছে আপনার 44, অর্থাৎ 74 এবং 44 একটু গুণ করি, আমি একটু সাইন্টিফিক যদি ইউজ করি, 74 ইন্টু 44, 3256 বর্গ মিটার। এবার বুঝুন, এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমি এই ভিতরের অংশ বাদ দেই, পার সহ অংশ থেকে যদি আমি ভিতরের শুধুমাত্র পুকুরের অংশ বাদ দেই, তাহলে থাকবে কি শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তার ক্ষেত্রফল পার সহ ক্ষেত্রফল ছিল 4000, 4000 থেকে যদি আমি 3256 বাদ দেই, থাকবে কত? 744, 744 হচ্ছে উত্তর। প্রিয় ভাই বোনেরা, অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? মাশাআল্লাহ, 50 জন ভাই বোন, ধীরে ধীরে ভাই বোন বাড়তেছেন, শেষ পর্যন্ত থাকেন। অঙ্কটা কি আমি বুঝতে পারছি সকলে? 5 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকি, 5 নম্বর ডান। এই একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক শত শত পরীক্ষায় আপনি পাবেন, শত শত, 11 থেকে 20 নম্বরের শত শত পরীক্ষায় পাবেন। আমি এগুলা বেসে তো একদম পানি ভাত বানাই দিব, হিউজ পরিমাণ করাবো এবং হিউজ পরিমাণ আপনাদের প্র্যাকটিস দিব। ছোটবেলার মতো বাড়ি কাজ দিচ্ছি, নতুন বেসে ছোটবেলার মতো বাড়ি কাজ করছেন না, ওই বাড়ি কাজ হোমওয়ার্ক দিয়ে দিই, যে অঙ্কগুলো করাই ওই টাইপের আর অঙ্ক, কারণ অনেকে তো অলস, খুঁজে বের করবে না, এই জন্য নিজে আমি বাড়ি কাজ দিয়ে দিই, সেগুলো বাড়ি কাজ করে আমাকে দেখাইতে হয়, জমা দিতে হয়। বুঝতে পারলেন? প্রিয় ভাই বোনেরা, 5 নম্বর ক্লিয়ার? 5 নম্বর ক্লিয়ার? দ্রুত 5 নম্বর ক্লিয়ার সকলে? 50 প্লাস ভাই বোন আছেন, কিন্তু শেয়ার কিন্তু হয়নি, শেয়ার হয়নি। সকলে একটু শেয়ার করি তো, বাড়ি কাজ করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা 11 থেকে 20 তম গেটে বেসে কে আছেন বলেন তো? যারা আমার ভর্তি হয়েছেন বেসে, 2টা ক্লাস নিয়েছি তাদের, একটা ইংরেজি একটা গণিত। কেমন লেগেছে আপনাদের বলেন? শেয়ার করি। আচ্ছা, যদি বুঝে থাকে তাহলে পরবর্তী অঙ্কে চলে যাবো আমরা। হ্যাঁ, পরবর্তী অঙ্কটা কি বলছে দেখি আমরা। দারুণ একটা অঙ্ক বলছে, পরবর্তী অঙ্কটাও দারুণ অঙ্ক, এবং আমার ভাই বোনদের এনে কিচ্ছু না, পানি ভাত। 6 নম্বর অঙ্কটা, কারণ যে পরিমাণ ম্যাথের ক্লাস নিয়েছি, কোনো একজন ভাই বোন যদি বলে জসিম ভাইয়ের পেজ থেকে আমি ম্যাথ শিখবো, পূর্ণাঙ্গ পারবে, কারণ 200 প্লাস লাইভ ক্লাস আছে, প্রায় এখন 250 হয়ে গেছে লাইভ ক্লাস আছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের চুল সিরা বিশ্লেষণ করে ক্লাস আছে। সো কিন্তু ওগুলা দেখবে না, ঠিক আছে, ওগুলা কিন্তু দেখবে না। নাজমুল নাহান বোন, আমি আছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখেন একটি লঘিষ্ঠ সংখ্যা, 6 নম্বর, একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। দারুণ একটি অঙ্ক, এই অঙ্কগুলাই তো আসবে, এগুলাই তো, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করুন, এখানে হিউজ পরিমাণ আপনাকে বেসিক আছে। এই যে এখানে মাইশা মাদি বোন আছে, সাইমাজাদি বোন আছে, আর অনেকেই আছে যাদেরকে আমি এই পেজ থেকে, যারা আমার এই লসক গসক ক্লাস করেছে, এই পেজ থেকেই করেছে, ঠিক আছে। যে পরিমাণ বেসিক দিচ্ছি এবং যে তথ্য দিচ্ছি, ভাই বোনরা তখন বলছে যে এগুলো আগে কখনো পাইনি। আসলে আপনি একটা বই পড়লে পাবেন না, এগুলো অনেকগুলো বই থেকে কম্বিনেশন করে তথ্যগুলো কালেক্ট করা।
যাতে আপনাকে সহজ করে বোঝানোর জন্য আমি আপনাকে এগুলো দিয়েছিলাম। এই অঙ্কের ক্ষেত্রে আমি আপনাকে অতগুলা তথ্য সংক্ষেপে দিব, খেয়াল করেন। আচ্ছা, এখানে যেহেতু লঘিষ্ঠ বলেই দিচ্ছে, লসাগু মানে লতে তো প্রথমে লঘিষ্ঠ আমরা বুঝে গেলাম, কিন্তু লসাগু করতে হবে। কেন লসাগু করব, এই উত্তরগুলো আপনাকে খুঁজতে হবে। তাহলে তো আপনার অঙ্ক, এটা হলে হৃদয় দিয়ে ভাবা, আরেকটা হচ্ছে জানা। হ্যাঁ, জানে গেলাম, দুদিন পর কি মনে হয়ে যাবে। হৃদয় দিয়ে ফিল যদি একবার করতে পারেন, ভিতরের বিষয়টা যদি বুঝতে পারেন, তাহলে তো আর কখনো ভুল হবে না। তাহলে একটা লঘিষ্ঠ মানে কিন্তু ছোট, বুঝছেন? এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে, এমন একটা সংখ্যা নির্ণয় করবো যে সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলেও দুই থাকবে, যে সংখ্যাকে 18 দ্বারা ভাগ করলে 2 থাকবে, যে সংখ্যাকে 21 দ্বারা ভাগ করলেও 2 থাকবে, যে সংখ্যাকে 24 দ্বারা ভাগ করলেও 2 থাকবে। কি বলছি? এখন আমাকে বলেন তো, যে সংখ্যাগুলো দিচ্ছে লসাগুকে এদের থেকে ছোট হবে না বড় হবে? লসাগু কিন্তু এদের থেকে বড় হবে। আমি তখন একটা বেসিক বলছিলাম, লসাগু সবসময় বড় সংখ্যা হয়, নয়তো তার থেকেও বড় সংখ্যা হয়। এই কথাটা কিন্তু আমি আপনাদের বলছিলাম বেসিক। আপনারা যদি লসাগু গসার সমস্যা হয় আমাকে কমেন্টে জানান, আমি লসাগু গসার উপরে একটা বেসিক ক্লাস আপনাকে নিয়ে দিব। যে বেসিক ক্লাস করলে লসাগু গসার এমন কোনো অঙ্ক নাই যেটা আমি পারবেন না, পেজ থেকে নিয়ে দিব। বুঝতে পারছেন? সেটা আপনাদের রেসপন্স থাকলে, একটু বললাম, যদি রেসপন্স থাকে আপনাদের পর্যাপ্ত, তাহলে আমি লসাগু গসার বেসিক ক্লাস নিয়ে ঈদের আগেই পারলে আমি আপনাদের ক্লাস নিব। ঈদের তো খুবই নক টু ডোর। হ্যাঁ, ঈদের আগে আমাদের পেজ বেসের আর 2-1টা করে ক্লাস হবে। এখানেও আপনাদের আমি লসাগু গসাগু করাই যাবো ইনশাআল্লাহ, যদি আপনাদের রেসপন্স পাই। আচ্ছা, এখন তাহলে আমরা লসাগু করবো, যেহেতু এদের লসাগু করে ফেলি। 15, তারপর আর কথা আছে 18, 21 এবং হচ্ছে 24। আচ্ছা, 2 দিয়ে যায় না? যায়। 15-তে যায় না, 18, 9, এটা হচ্ছে 2 দিয়ে 9, 21-এ যায় না, এটা থেকে যদি যায় তাহলে 12। আচ্ছা, তারপরে আর 2 দিয়ে যায় না। আমরা যদি 2 দিয়ে যাই, যায় না। আচ্ছা, 15, 18, 21, 24। তারপরে যদি আমরা 3 দিয়ে দেই, 3 5 15, 3 3 9, 3 7 21, 3 4 12। আচ্ছা, তারপরে দেখেন তো 2 দিয়ে যায়, যায় না। 3 দিয়ে যায়, যায় না। 5 দিয়ে সব একবার করে যায়। অর্থাৎ তো লসাগু হবে কি? লসাগু জানি আমরা কমন আনকমন যতগুলো গুণনীয়ক পাই সবগুলা। অর্থাৎ 2 3 5 3 7 4 সবগুলাকে গুণ করলে যা আসবে সেটা হচ্ছে তাদের লসাগু। আমরা যদি একটু লসাগুটা বের করি, একটু গুণ করি, হ্যাঁ, সহজে করার জন্য একটু যদি আমরা গুণ করি, দেখেন তো, আমি যদি একটু গুণ করি, সহযোগিতা নেই সাইন্টিফিকের, তাহলে হয় 2 × 3 × 5 × 3 × 7 × 4, অর্থাৎ 2520। 2520 2520 হচ্ছে এদের লসাগু। একটু খেয়াল করবেন, এমসিকিউতে দেখবেন যে 2520 হচ্ছে প্রথম অপশনে দেওয়া আছে। আপনি এটা বৃত্ত ভরাট করে দিবেন। এই 2520 কিন্তু আমাদের আনসার না। এখন একটা যে বেসিকটা আমি আপনাকে শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে লসাগুকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। কি করা যায় ভাই? লসাগুকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। এখানে যতগুলো সংখ্যার লসাগু বের করলাম 2520, এই 2520কে আপনি এই 15 দ্বারা ভাগ করতে পারবেন নিঃশেষে, কোনো ভাগশেষ থাকবে না। 18 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন, 21 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন, 24 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন। তাহলে সবগুলো যেহেতু নিঃশেষে ভাগ করতে হয়ে গেল, তাহলে আপনাকে প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট বলছি যে 2। যদি বলে অবশিষ্ট 2 থাকবে, তাহলে ওই লসাগুর সাথে 2 যোগ করে দিবেন। লসাগুর সাথে কি করবেন? 2 যোগ করে দিবেন। তারপরে কি পেলাম? 2522। এই 2522 হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। 2522 হচ্ছে অঙ্কের কি সঠিক উত্তর। আমার কথা বোঝা গেল? বলেন তো। শারমিন আক্তার বোন 11 থেকে 20তম বেচে আমি ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ভালো লেগেছে আপনার ক্লাস। ধন্যবাদ বোন, লেগে থাকুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের আমরা সর্বোচ্চ ক্লাস দিব ইনশাআল্লাহ। অনেক বই খুঁজে বের করে আমাদের সামনে নিয়ে আসেন, অনেক পরিশ্রম করেন ভাই। একটা বই থেকে পড়ালেন না, আমাদের কাজই হচ্ছে তো আপনাদের বেটার সার্ভিস দেওয়া। আমি যে বলি মাত্র 299 টাকা, ভাই 299 টাকা না,
একজনে 1000 নেয় ওইটাও টাকা, আমি 299 নিচ্ছি ওইটাও টাকা, টাকা তো টাকাই। সে বেশি নিচ্ছে আমি কম নিচ্ছি, কিন্তু কম নিচ্ছি বলে সার্ভিস তো কম দেওয়া যাবে না, বরং তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি যাতে সহজে বুঝতে পারে। বই আছে হিউজ পরিমাণ, আপনি কয়টা বই নেবেন, এগুলো কি করতে হয়, আমাদের গাড়াগাড়ি করতে হয়, দেখতে হয় কোথায় কোন তথ্য আছে, কোনটা কোভাবে দিলে বেশি উপকৃত হবেন, এই বিষয়গুলোই তো আমরা কাজই হচ্ছে আমাদের। লাস্ট লাইনে কথাটা আবার বলবো। আচ্ছা, যারা ভর্তি হবেন ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি প্রসেসিং দেখাই দিব ইনশাল্লাহ। আগামীকাল না তারপরে দিন আরেকটা ক্লাস আছে, ম্যাথ ক্লাস হবে, ম্যাথের 2য় নম্বর ক্লাস হবে, ম্যাথের 2য় নম্বর। যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হন, কারণ রেকর্ড ক্লাস অনেকগুলো হয়ে গেলে দেখা যাবে যে আপনার বোরিং লাগবে। 2টা ক্লাস আছে, আর ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, যে কোনো সময় আপনি 1বার না 10বার দেখতে পারবেন, বুঝতে পারছেন? এবং যে কোনো সমস্যা গ্রুপে পোস্ট দিতে পারবেন। আপনি অঙ্ক করতে পারছেন, মানে আমি অঙ্কটা করাই চলে গেছি, আপনি এমন ওই অধ্যায়ের এমন একটা অঙ্ক করতে পারছেন পারতেছেন না, সাথে সাথে ছবি তুলে আপনি গ্রুপে পোস্ট করবেন, সেটা আমরা করে দিব, বুঝতে পারছেন? আমাদের ইংরেজি টিচার যে কোনো সময়, কালকে ক্লাসে বলছে আপনাদের যে কোনো সমস্যা আপনি গ্রুপে পোস্ট দিবেন, আমি বলে দিব। যদি গ্রুপে পোস্ট দিয়ে সমাধান না হয় আমাকে ফোন দিবেন, আমাকে মেসেজ দিবেন, কোনো সমস্যা নাই। আর কি চান? যে পরিমাণ ভাই বোনদের আমরা রেসপন্স করি, পাবেন কিনা এটা আমি বলবো না। লাস্টের কথাটা হচ্ছে, লসাগুকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন 2 এবং 4 এর লসাগু কত? 2 এবং 4 এর লসাগু কত বের করেন তো। 2 এবং 4 এর লসাগু কত? 2 দুগুণে 4। দেখেন তো, এই যে 4 কার কার লসাগু? 2 এর। 4 কার লসাগু? 4 এর। এই 4 কে 2 দ্বারাও নিঃশেষে ভাগ করা যায়, এই 4 কে 4 দ্বারাও নিঃশেষে ভাগ করা যায়। তার মানে লসাগু যতগুলো সংখ্যা লসাগু হয়, সবগুলো লসাগুকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাহলে নিঃশেষে ভাগ করলে তো অবশিষ্ট তো থাকলো না, অবশিষ্ট থাকতে বলছে। যদি বলতো প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, তাহলে আমরা 3 যোগ করতাম। অবশিষ্ট থাকার কথা বলছে, তাহলে আমরা এই লসাগুকে এগুলো দ্বারা ভাগ করে শূন্যই নিয়ে আসতে বললাম, তা শূন্য তো না, আমাকে বলছে অবশিষ্ট রাখতে হবে। তাহলে কত যত বলবে তত লসাগুর সাথে যোগ করে দিব। কথা ক্লিয়ার? বাবুল ভাই দোয়া করবেন, হ্যাঁ? কথা কি পরিষ্কার? 6 নম্বরটা কি আমরা বুঝতে পারছি? বলেন, আরো যদি কোশ্চেন থাকে করতে পারেন, যত কোশ্চেন করবেন তত শিখতে পারবেন, করেন, কোনো সমস্যা নেই। আমাকে কোশ্চেন করেন যত পারেন, কেন হলো, কিভাবে হলো, পারেন, কোনো সমস্যা নাই, শিখেন। যদি এমন কোনো কোশ্চেন করছেন আমার কাছে আনসার নাই, আনসার এনে দিব, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কিন্তু কোশ্চেন করেন, কোশ্চেন করলে জানতে পারবেন, শুধু দেখেন না। আচ্ছা, বুঝতে পারছি তাহলে সকলে, আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি বলছে দেখি। আচ্ছা আচ্ছা, জ্যামিতি থেকে দিয়েছে 7 নাম্বার, একটি বিষমবাহু বিষমবাহু ত্রিভুজ থেকে দিয়েছে। ত্রিভুজের একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর পরিমাণ, 3টি বাহুর পরিমাণ 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? বিষমবাহু ত্রিভুজ আগে আমাকে চিনতে হবে, বিষমবাহু ত্রিভুজ কি, এর ক্ষেত্রফলের সূত্র কি, এই বিষয়টা আমাকে তো জানতে হবে, তাই না? যেহেতু আমরা এগুলা বিষমবাহু ত্রিভুজের বিষয়টা। প্রিয় ভাবিরা বুঝেন, আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, এটা হইল না, হ্যাঁ, মনে হইতেছে এটা সবগুলা সমান হয়ে গেছে। এই যে এটা দেখেন, তারপরে কি সমান বোঝা যায়? তাহলে আমরা এই করে দিই, এটা সমকোণী ত্রিভুজ ধরে না হয়। এই যে এটাই ধরেন, যে ত্রিভুজের 3টা বাহুই অসমান,
বা কোনো বাহুর সাথে কোনো বাহু সমান নয়, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন এর ক্ষেত্রফল হচ্ছে তার অর্ধ পরিসীমার সাথে রিলেটেড। অর্ধ পরিসীমা কি? আমি যদি অর্ধ পরিসীমা জানতে চাই তাহলে আমাকে পরিসীমা জানতে হবে। পরিসীমা কি? তিন বাহুর যোগফলকে পরিসীমা বলে। পরিসীমা কি? তিন বাহু। ক্ষেত্রে তিন বাহু, চতুর্ভুজের ক্ষেত্রে চার বাহু। বুঝতে পারছেন? যতগুলাই বাহু থাকবে সবগুলোকে যোগ করলে আমরা পরিসীমা পাই। তাহলে আমরা এর পরিসীমা আমরা বের করতে পারবো না। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s সমান, তাহলে তিন বাহুর যোগফল করে দেন। একটা আছে হচ্ছে আপনার 42, আরেকটা হচ্ছে 34, আরেকটা হচ্ছে 20। হ্যাঁ, যোগ করলে যা আসবে সেটা হচ্ছে পরিসীমা। সেটা কি? পরিসীমা। আচ্ছা, এখান থেকে আমার লক্ষ্য হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা বের করে ওইটাকে দুইটা ভাগ করলে অর্ধ পরিসীমা চলে আসবে। বুঝতে পারছেন? দুইটা ভাগ করলে কি হবে? অর্ধ পরিসীমা চলে আসবে। আচ্ছা, তাহলে 20 আর 34 হচ্ছে 54, 54 আর হচ্ছে 42, 96। আচ্ছা, 96 কে দুইটা ভাগ করলে হবে 48। সুতরাং এর সমান হচ্ছে 48। অর্ধ পরিসীমা যদি 48 হয়, তার ক্ষেত্রফল হচ্ছে রুট অর্ধ পরিসীমা s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, অর্থাৎ 48 মাইনাস হচ্ছে এর মান হচ্ছে আপনার 42 ইন্টু 48 মাইনাস বি এর মান হচ্ছে আপনার 34 ইন্টু 48 মাইনাস 20, অর্থাৎ দাঁড়ালো কি 48 ইন্টু 48 থেকে 42 বাদ দিলে হচ্ছে 6 ইন্টু 48 থেকে 34 বাদ দিলে হচ্ছে এদিকে 8, এদিক দিয়ে 6 হচ্ছে 14 ইন্টু 48 থেকে 20 বাদ দিলে হচ্ছে 28। তো আমরা এগুলো গুণ করি, 48, 6, 14, এগুলো আমরা একটু গুণ করি, 28, হ্যাঁ এগুলো গুণ করি, একটু গুণী করার জন্য সহজতা নেই। 48 গুণন 6 গুণন 14 গুণন 28, অর্থাৎ অনেক চলে আসে 112,896। হ্যাঁ, এটাকে আপনি কি করতে পারো? বর্গমূল করতে হবে। 112,896, এটাকে যদি আমরা একটু বর্গমূল করি 336, এই 336 হচ্ছে অঙ্কের উত্তর। 336 হচ্ছে অঙ্কের উত্তর। প্রিয় ভাই বোনেরা, একটু লক্ষ্য করেন এবং দেখেন 7 নম্বরটা আমরা বুঝতে পারছি কিনা। এটা বিষমবাহু ত্রিভুজ দিয়েছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে। এই ক্ষেত্রফলটা কিসের মাধ্যমে করি? অর্ধ পরিসীমা দিয়ে। অর্ধ পরিসীমা কি? সেটাকে পরিসীমার কথা বলতে হবে। পরিসীমা কি? ত্রিভুজের তিন বাহু যোগ করলে পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে যে পরিসীমা তিন বাহু যোগ করে যে পরিসীমাটা পাবো সেটাকে দুই দ্বারা ভাগ করে অর্ধ পরিসীমা। তারপর ক্ষেত্রফল কি? রুট অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহু বিয়োগ করে তাদের গুণফল, অর্থাৎ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি হচ্ছে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আপনি ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে। বুঝাইতে পারছি? বলুন। বুঝাইতে পারছি? 7 নম্বর ডান সকলে? যদি 7 নম্বর বুঝে থাকে আমরা 8 নম্বরে চলে যাব। আচ্ছা, তিথি বোন ডান, আরিফা খাতুন বোন ডান। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 8 নম্বর অঙ্কটা কি পরিমাণ পরীক্ষা এসেছে এবং কি পরিমাণ ক্লাসে আমি করিয়েছি এর কোনো মানে হিসাব নাই। দেখেন, অঙ্কটা লিখলেই দেখতে পারবেন। 2 দিন পরে আমার মনে হয় যে এই 8 নম্বর অঙ্কটা 2 দিন পর পরই পরীক্ষা আসে। আচ্ছা, আমি আজকেও করাই দেব, মনে রাখেন। কি বলছে এখানে? একটি শ্রেণীর প্রতি বেঞ্চে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে, চারজন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, 3টি বেঞ্চ